আমার তো দিন যায় না, আমার পোলাপান নাই, কিছু নাই। আমি না খাইয়ে মরতাছি, নাই নাতি নিয়ে। আমারে কিছু সাহায্য করেন, সবাই করেন। স্বামী নাও আমারে চিনে, বেহে চিনে আমারে। আমি বেহের অন্তি কাম করছি, আমি পিস্তাত পড়ে গেছি গে বাবা। আমারে কিছু সাহায্য করবেন, বেগ কেড়ে করবেন। সবাই হয়েছে নিহারণ, কারো বাড়ি নাই, ঘর নাই। আমি জীবন ভরা এই মহল্লাতে থাকলাম চাষাবা। নদী ভাঙা মানুষ, বিদের বাড়ি আসছি, কাম করে খাই, বুড়া হয়ে গেছি। এই নারায়ণগঞ্জ কতজন ধরে আসছি, ইস্তনাগাতে আপনার হাতের একটা জিনিস পেলাম না, এখন নাগাদ তো পাই নেই। এখন আমরা কাম করি খাওয়াবে না, চলবে না, ফিরবে না, তাহলে আমরা পাবো না। আমার ঘরে না দিয়ে যারা চলবে ভাই তা করে আপনারা ব্যবস্থা করেন, খালি আমরা পাবো না। আমার ঘর নেই, বাড়ি নেই, সব জমা জমি সব নদীর মধ্যে গেছে। আজকালকে ধরে এই জায়গাতে আসি নাই কে, ইস্তনাগাদ আমরা এক ছড়াং জিনিসও পাই নাই কে। শ্রমিক আমরা বিনামূল্যে এই যে চাউলটা দেওয়া হইতাছে, আটা দেওয়া হইতাছে, আমরা কখনো পাই নাই। আমরা আসা 1-2 ঘন্টা দাঁড়ায় থাকি, আমাদের সময় 1 ঘন্টা দেয়। আমরা খামু কি, আমরা এই চাউল তুলমু কেমনে, আসা আমরা দাঁড়ায় যাই, আমরা কোনো সময় 1 কেজি চাউলও পাই না। গরিব মানুষ, আমরা কিচ্ছু পাই না। আমরা ঘন্টাকে ঘন্টা খাড়া থাকি, আমরা ইসিবি মাল পাই না। আমরা গরিব মানুষ, আমরা কষ্ট, আমরা অনেক কষ্টে আছি। আমরা কোনো কাঠমাট পাই না, আমরা গরিব মানুষ। আমরা শুধু শুধু আমগরেই করে লাইন ধরে খাইতে রোদের মধ্যে, শেষে না পাই আমরা রাগ করি যাই গে। আমি অনেক বয়স্ক লোক, আমার স্বামী মারা গেছে আজকে 17 বছরে। এই পর্যন্ত একটা বিজেপি কার্ড পাই নাই, একটা বিধবা ভাতার কার্ড পাই নাই, কোনো একটা রিলিফ চাইলে পাই না। তারা দেখে দেখে মানুষের ব্যবহার করে, আমাদের দূর দূর করে তারাই দেয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের যে বৈষম্য অন্যায় অবিচার হচ্ছে, সেগুলো আমরা জাতির সম্মুখে তুলে ধরতে চাই। সেটা বাস্তবিক অর্থে আমরা লক্ষ্য করেছি, স্বাধীনতার 53 বছর পর এই অসহায় মেহনতি মানুষদের দায়ভার, এবং এই অসহায় মেহনতি মানুষ, শ্রমিক, আমার গার্মেন্টস কর্মী, আমার ভ্যান চালক, আমার রিক্সা চালক, তারা তাদের সর্ব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ন্যূনতম যে 5টি মৌলিক চাহিদা, সেটা পূরণের জন্য আমরা বারবার দাবি দেওয়া জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সদস্যবিন্দু সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্রছাত্রী নবীন প্রবীণ সমন্বয়ে আজকে আমরা 6 দফা দাবি জেলা প্রশাসক মহোদয়ের এখানে উপস্থাপন করার জন্য, এক কথায় স্মারকলিপি প্রদান করার জন্য এখানে আমরা অবস্থান নিয়েছি। আমরা ইতিপূর্বে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে আমরা উপস্থাপন করছি। তো আজকে আমাদের এই 6 দফার মধ্যে উল্লেখযোগ্য, খাদ্য বন্টন কমিটিতে ভূমিহীন অসহায় ছাত্রছাত্রী সমন্বয়ে ভূমি বন্টন কমিটি করতে হবে। সকল ভূমিহীন কৃষকদের টিসিবির আওতায় আনতে হবে। ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিতে হবে। ভূমি বন্টন কমিটিতে ভূমিহীন সদস্যবৃন্দ, ছাত্র ছাত্রীদের সহ সমন্বয় করে বন্টন কমিটিতে রাখতে হবে। ফসলের ন্যায্য মূল্য প্রদান করতে হবে এবং কৃষি ভর্তুকি সরাসরি কৃষকদের দিতে হবে। এই চানমারি বস্তি উচ্ছেদকারীদের এখনই ন্যূনতম বাসস্থান নিশ্চিত করতে হবে। আমরা